জান্নাতের মালিক আল্লাহ, জান্নাতের টিকিট দেওয়ার মালিক আল্লাহ। জান্নাতের টিকিট দিবে বলে ভোট চেয়ে ঈমান হারাচ্ছে দাঁড়িপাল্লার বন্ধুরা। এমন মন্তব্য করেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা ৩ নং ভাঙাবাড়ি ইউনিয়ন কলিয়াপাড়ায় সুফিবাদ সংগঠনের আয়োজনে এক নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে সিরাজগঞ্জ ৫ আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়নপ্রাপ্ত কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলিম। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেয় পাক পাঞ্জাতন সুফিবাদ সংগঠনের সদস্যরা। দেশ দর্পণ নিউজ, দেশের সাধারণ জনগণের সংবাদ মাধ্যম। আপনার সংবাদ এবং বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে। বৃহস্পতিবার সন্ধ্যায় ২৬শে নভেম্বর উক্ত উঠান বৈঠকের সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা জিয়া সাইবার ফোর্সের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জুবিটার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোহাম্মদ বনি আমিন, পাক পাঞ্জাতন সুফিবাদ সংগঠনের সভাপতি ডাক্তার মোহাম্মদ আশরাফ আলী, পাক পাঞ্জাতন সুফিবাদ সংগঠনের সহ সভাপতি মোহাম্মদ সাইফুল আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ আলম প্রামাণিক, উপজেলা কৃষক দলের সভাপতি মোহাম্মদ নাজেম উদ্দিন, পাক পাঞ্জাতন সুফিবাদ সংগঠনের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন, প্রচার সম্পাদক মোহাম্মদ রুবেল শেখ, সহপ্রচার সম্পাদক সিরাজুল ইসলাম সহ অত্র গ্রামের ময়মুরব্বী ও বিশিষ্ট সমাজসেবক ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমরা জান্নাতে সবাই যেতে চাই, কি চাই না মুরব্বীরা? সবাই আমরা মুসলমান, সবাই জান্নাতে যেতে চাই। তো ওনারা বলে দাঁড়িপাল্লায় ভোট দিলেই জান্নাত হবে। তাহলে আপনার সুবিবাদের দরকার নাই, নামাজ রোজা কলেমা হজ যাকাত কোনো কিছুর দরকার আছে? খালি একটা দাঁড়িপাল্লায় মার ভোট দিয়ে দিবেন, আপনারা সকালবেলা ঘুমে থেকে উঠে জান্নাতে চলে যাবেন। এই জন্য আমরা তাড়াতাড়ি আত্মহত্যা করবো, কারণ দাঁড়িপাল্লায় ভোট দিয়ে যদি আত্মহত্যা করি পরের দিন তো আমরা জান্নাত পাবো, কি বলো না?